অ্যালবিনোর জবাই প্রসঙ্গে অনেকেই বলেছেন যে জবাইটা সহিশুদ্ধ হয় না। উনি বলছেন যে উট এমনি করে জব করে দেয়, ওটা কেমনে খায়? ওটা তো এমনি করে মারে, আপনি চোখ বুঝে নিতে পারবেন। তাই আপনি না এসে বাচ্চারা পাঠাইবেন, খালি শুধু নাম বলবো। এখান থেকে দিতেছে। এটাই অনেকে দেখা গেছে গরু একখানে জবাই করে জি আর বিক্রি আর একখানে 36 কেজি নিয়ে গেছি। কত কেজি? 36 কেজি। আচ্ছা, গোস্তটা খুব ভালো ছিল, এখন বাসার জন্য আরো 5 কেজি। আর একটু কিছু টাকা হলে তো গরু মাংসই পাওয়া যেত। না ও মাংস আমরা খাই না, ও মাংস ভালো না। কত কমালে ভালো হয়? 700 700। আচ্ছা ঠিক আছে, ওনাকে পরামর্শ দিবে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 10ই অক্টোবর, রোজ শুক্রবার 2025। চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে এবং আজকে কিন্তু মহিষ জবাই হয়েছে এবং গরুর বেচা বিক্রি নিয়মিত যেটা চলে সেটা কিন্তু চলছে। একটু ক্রাউডের অবস্থাটা দেখুন আজকে আকরাম ভাইয়ের দোকানে। আকরাম ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওই ছিলেন ভাই, আজকে এটা তো ঠিক করলেন না। সকাল দিয়ে যে জাম তাই না? জাম জট শেষ হচ্ছে না। মুইজ তো শেষ হয়েছে, মুইজ অনেক আগে শেষ হয়েছে। যাক মাশাআল্লাহ, মানে অল্প আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক এই জায়গাটাতে, যে জায়গাটা থেকে শুট নিচ্ছি দেখুন, এই জায়গাটাতে একটা ভালো পরিমাণে ক্রাউড আসছে এবং বেচা বিক্রি কিন্তু আকরাম ভাইয়ের চলমান। কাস্টমার কিন্তু পিস সিলেক্ট করে দিচ্ছেন এবং আমরা তো সাধারণত আকরাম ভাইয়ের সামনেই কাস্টমারকে ফিডব্যাক জিজ্ঞেস করি। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওনার সামনে কথা বললাম না, একটু দূরে এসেই কথা বলি। এই যে মাংস নিলেন, কি পরিমাণ ফিডব্যাক বা কত করে নিলেন? গরুর নিয়েছেন না মহিষ নিয়েছেন? গরুর নিচ্ছি গরু কত করে নিলেন? 780। 780। কেমন মাংসের কোয়ালিটি এবং দাম অনুযায়ী? কোয়ালিটি ভালো। ভালো। আর দামের বিষয়টা ভাইয়া? দামের বিষয় এখন বর্তমান বাজার যেটা চলে আর কি সেভাবেই তো। আচ্ছা, না সব সময় কি এই জায়গার থেকে নেন? হ্যাঁ, এই জায়গার থেকে নেওয়া হয়? এখান থেকে অন্যান্য জায়গার থেকে নিয়ে কখনো ট্রাই করেছেন? অনেক তো কম দামে বিক্রি করে, কখনো নেওয়া হয় কম না? দামে এখন আমাদের তো সেই ঘোরার সময় না, দেখা গেছে বাসার কাছে এখান থেকে নিয়ে তাদের সময়ও বাঁচলো। তাড়াতাড়ি। তার মানে আপনি কখনো ভেরিফাই করে দেখেন না অন্য দোকান থেকে? না, বাইরে থেকে। এখন সব মানুষ একই। আচ্ছা, সব জায়গায় একই। হ্যাঁ, তো পাওয়ার সময় নষ্ট করতে লাভ নেই। কিন্তু অনেক কমে দামেও তো মাংস বিক্রি হয়। অনেক কমে বিক্রি হয়, ঠিক আছে, মিরপুরে 620 থেকে শুরু করে আরো বিভিন্ন দামে মাংস বিক্রি হয়। জানি, কিন্তু এখানে দেখা গেছে আমার কাছে যেটা আর কি ভালো লাগে যে সরাসরি গরু জবাই করতেছে, এখান থেকে দিতেছে। এটাই না? অনেকে দেখা গেছে গরু একখানে জবাই করে জি আর বিক্রি আর একখানে এসে করে। জি জি জি। এখনো ভালো দিল কি মন্দ হলো ওই ভালো জানে, কিন্তু আমরা তো সেটা জানি না। এটা সরাসরি দেখে নিচ্ছেন এই জন্য? এখানে আমাদের কনফিডেন্স না আসলে এখানে গরু তাজা গরু দিতেছে। অনেক দেশে গরু এক জায়গায় জবাই দিয়ে আরেক জায়গায় ফ্রিজে মিলাইছিল। আচ্ছা, 2 নম্বরই করে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এক ভাইয়ের সঙ্গে, ক্রেতা, উনি গরুর মাংস নিলেন এবং চলে আসলাম কিন্তু আজকে মহিষের ডিপার্টমেন্টে। সেই বরাবরের মতো আমাদের সুপার হিরো নাসিম ভাই। নাসিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন নাসিম ভাই? সব ঠিকঠাক? নাসিম ভাই, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কাবেলার সময় কথা বলবো নাকি পরে কথা বলবো? আপনি কাজের পর আমার সাথে কথা বলেন। কাজের পরে কথা বলবো, ঠিক আছে। কারণ যে বিষয় নিয়ে কথা বলবো এটা একটু সময় সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সেই অ্যালবিনো জবাই নিয়ে আমি কিছু কথা বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটা শেষ করি তারপর আপনার সাথে। শিওর শিওর, ধন্যবাদ নাসিম ভাই। দর্শক, তানভীর চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন, বরাবরের মতো তানভীর চাচাই কিন্তু আজকে সেই বট অথবা ধোয়াধুয়ির কাজে দেখা যাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে কাজের প্রেশার আজকে বেশি, নাকি তানভীর চাচা? হ্যাঁ, একটা কাজের প্রেশার বেশি। কাজের প্রেশার বেশি। আচ্ছা,
আজকে কতজন নিয়ে কাজ করছেন চাচা? কতজন আজকে আপনারা? 8 জন। 8 জন। হ্যাঁ। আচ্ছা। ওয়ালাইকুম সালাম, কি খবর? এত বড় বল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ব্লাড দেখানো যাবে না। ব্লাড দেখানো যাবে না। আসসালামু আলাইকুম কালু ভাই, কেমন আছেন? এইখানে একজন ক্রেতা আছে, একটু কথা বলি। মুকিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওরে বাবা রে বাবা। ঠিক আছে কাটেন ভাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। সরি আপনাকে বিরক্ত করলাম। মাংস নিলেন নাকি ভাইয়া? হ্যাঁ, মাংস নিচ্ছি। মহিষ? হ্যাঁ, মহিষের। আচ্ছা, কোত্থেকে আসছেন? আমি আছি খেলক্ষেত থেকে। খিলকেত? এত দূর থেকে ভাইয়া? আশেপাশেও তো মহিষ মনে হয় জবাই হয় না। না, মহিষ জবাই হয় না। আর হচ্ছে এখানে পরিচিত তো একটু ভালো আর কি, তারাই করে। আগে মাংস নেওয়া হয়েছে এখান থেকে? নেওয়া হয়েছে। দাম কত করে নিচ্ছেন আজকে? 800 টাকা। ঠিক আছে, মার্কেটের দাম। হ্যাঁ, মাংস ঠিক আছে। আচ্ছা, গরু নেওয়া হয়েছে কখনো? গরুও নেওয়া হয়েছে, কিন্তু আমরা মহিষ একটু মহিষটাকে বেশি প্রেফার খাই। করেন? বেশি এই যে ভাইয়া অ্যালবিনো জবাই হলে অ্যালবিনো মাংস কি নিয়েছিলেন নাকি? সাদা মহিষ? হ্যাঁ, নেওয়া হয়েছিল। সাদা মহিষ নেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা। দর্শক, আজকে শুক্রবারের দিন এবং শুক্রবারের দিনে কিন্তু আপনারা জানেন যে সাধারণত প্রতিটা দোকানে কিন্তু একটা ওভার ক্রাউড থাকে, কারণ অনেকের বন্ধ থাকে এবং দেখতে পাচ্ছেন যে অনেকের ছুটি থাকে, সেই হিসাবে কিন্তু বাজারে অনেকে বের হন। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি মাংস কি নিলেন নাকি নেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, কি গরু না মহিষ? গরু। আচ্ছা, আগে কখনো নিয়েছেন এখান থেকে মাংস? এর আগে নিছি। কেমন মাংসের? ভালো। ভালো। দাম কত করে নিচ্ছে এখন জানা আছে কিনা? এখন বলতে জিজ্ঞেস করতেছি, বলছে যে 780 টাকা। আচ্ছা, এই দামটা কেমন মনে হয় আপনার একটু কাছে? বেশি মনে হয়। একটু বেশি মনে হয়। আর একটু কমালে ভালো হয়। 750 টাকা। আচ্ছা, কত কমালে ভালো হয়? না, 700 700। আচ্ছা ঠিক আছে, ওনাকে পরামর্শ দিবেন। উনি হ্যাঁ, যেহেতু ঠিক ব্যস্ত আছে। আছে, ওনাকে বলবেন ঠিক যেহেতু উনি ব্যবসা করেন, যদি সম্ভব হয় ওনার ক্ষেত্রে অবশ্যই উনি এটা মেনটেন করবেন। এমনিতে মানের বিষয়ে কোনো কমপ্লেন আছে কিনা? অতিরিক্ত হাড় চর্বি টর্বি দেন কিনা উনি? না, মাংসের মান ভালো? না, মাংসের মান ভালো। মাংসের মান ভালো, অনেকদিন ধরেই নিচ্ছেন। যাক, আপনাকে ধন্যবাদ ভাইজান। দর্শক, কাস্টমার প্রতিক্রিয়া কিন্তু এক এক সময় এক একজন এক এক রকম দিবেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু যিনি বিজনেস করছেন তার এই কাস্টমার ফিডব্যাকগুলোর মতামত আসলে নেওয়া উচিত এবং এমনভাবেই নেওয়া উচিত যেন তিনিও হচ্ছে বিজনেস করে টিকতে পারেন এবং যারা ক্রেতা সাধারণ তারাও যেন কিছুটা সুফল পান দামের ব্যাপারে এবং মানের ব্যাপারে। এখানে আমাদের নাসিম ভাই কাজ করছেন, একটা গরুর কাজ করছেন। আমরা রক্তজনিত কারণে কিন্তু ওই বিষয়টা আমরা একটু দেখাবো না। আকরাম ভাই আছে, কথা বলতে পারবো? আসসালামু আলাইকুম। আমি সকাল দিয়ে মোবাইল দিলেন। সকাল দিয়ে এটা বল। ঘুম ঘুম ঘুম। একটু কথা বলি আপনার সাথে ভাইজান। আসসালামু আলাইকুম। মাংস কি নেওয়া হলো নাকি না? না, মাংস নিতে আসছি। গরু নাকি মহিষ? গরু। একটু ক্যামেরা ধরলে সমস্যা নাই তো না? আচ্ছা, কতদিন ধরে নিচ্ছেন? অনেক। কেমন মাংসের মান দাম সব মিলিয়ে কোনো মতামত আছে কিনা? মাংস ভালো। এখানে দেখা গেছে গরু জবাই করে, জি। আপনার বিক্রি করে, এই কারণে আমরা এখানে একটু দাম বেশি হলেও এখান থেকেই নিচ্ছেন। আচ্ছা, কতদিন ধরে নেওয়া হচ্ছে? বললাম অনেক দিন ধরেই নিচ্ছেন না? তো যাই হোক। আমি যখন ছোট ছিলেন, ভাই যখন ইয়াং ছিলেন, আচ্ছা, তবে থেকে তবে থেকে নিচ্ছেন। আচ্ছা, যাই হোক, দামের ব্যাপারে কোনো মতামত দিতে চাচ্ছেন কিনা? মতামত একটু কম হলে ভালো হতো, কিন্তু দেখা গেছে যেহেতু ওর বলে লস হয়ে যায়, এই কারণে আর কিছু বলার লস হয়ে যায় বলে? আচ্ছা, তারপরে মতামত যেহেতু আপনারা কাস্টমার হিসাবে দিতে থাকবেন, কারণ একটু কম হলে ভালো হয়। একটু কম হলে ভালো হয়। বেশি হয়ে যায়। বেশি হয়ে যাচ্ছে।
যাক দর্শক, ক্রেতা সাধারণের সাথে কিন্তু কথা বলছিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটু আমাদের আজগর ভাই যিনি আছেন ওনার সাথে কথা বলি। আজগর ভাই কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। বেচা বিক্রির কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আকরাম ভাই কাছে যাইতে পারতেছি না, অনেক ব্যস্ত ভাই, উনি অনেক ব্যস্ত, আমরাও অনেক ব্যস্ত। তাই জি যাক মাশাআল্লাহ, বেচা বিক্রি ভালোই হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক, কয়টা হইলো আজকে? আজকে 4টা গরু হইছে। 4টা গরু? এখন এই যে একটা ফালাইছে। 4টা গরু? 5টা সরি 5টা। 5টা গরু? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরে ওটা লয়েই তো কইছে, ওটা ছাড়া কইছি। ও যেটা কামেলা হচ্ছে ওটা হ্যাঁ, বাদ হ্যাঁ। দিয়ে বলেছেন। আচ্ছা যাই হোক, একটা মহিষ 5টা টোটাল হয়ে গেছে, যাক। এই মনে 6টা। যাক, তাহলে সকাল থেকে খুব রাশের মধ্যেই আছেন। হ্যাঁ 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 ভাই। কাজ করেন ইনশাল্লাহ। খান সাহেব আসসালামু আলাইকুম। খান সাহেব আপনি যদি হ্যান্ডশেক করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? দেখুন আজকে শুক্রবার এবং ব্যস্ততার কারণে কিন্তু অনেকের মুখ আজকে দেখা যাচ্ছে না। ভুলু ভাই নাই এটা দেখতে পাচ্ছি। মুকিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ চুলে কলপ টলপ দিয়ে একবারে, কারণ কি? জওয়ান হয়ে গেছে ভাই। তাই হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা? No কি কারণ? চিন্তা ভাবনা। নো চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা। আচ্ছা যাক ভালো। চিন্তা ভাবনা। খালি পিঁপড়া কামড় দিতে করতে। পিঁপড়া করছে না? হ্যাঁ ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ কালু ভাই ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন। আপনার শরীর ভালো? ধন্যবাদ। আজকে ভুলু ভাই নাই, ভুলু ভাই নাই। ভুলু ভাইয়ের জায়গায় কিন্তু আমাদের যে রাজু ভাইকে দেখতে পাচ্ছি এবং আরও একজনকে দেখছি সার্ভ করছেন। ওনার চেহারাটা নতুন, উনি কি এই দোকানের কিনা সেটাও একটু দেখবো। সালামালাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম, আসসালামু আলাইকুম। ভালো দেখলাম আছি। কাজ করছেন এই দোকানেই। এই দোকানেই কবে জয়েন করেছেন? আমি 2-3 দিন হলো আমি কাজ শিখতেছি, কাজ কাজ করতেছি শিখছেন? সবকিছুই। আচ্ছা ঠিক আছে। তাই ও, মেডিকেলে নিয়ে গেছে। বলু মামা অসুস্থ, বলু মামা আহে না, এক সপ্তাহ আছে। তাই তাহলে তো আপনাদের উপরে কাজের চাপ পড়ে যাচ্ছে আজকে। যাই হোক ভালো, খুব ভালো। কি কইলে পুরো বেচা? আসলে আজকে সবাই ব্যস্ত। এই যে আমাদের সেই রাজু ভাই আসসালামু আলাইকুম। রাজু ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনি ভুলুবার জায়গায়? কি ভাইয়া? যাক আলহামদুলিল্লাহ। কাজ করেন? সোনা চান্দি হয়ে গেল হয়ে গেল। এই যে আমার এলবিনের বট, এই যে আমার দেশি গরু বট, কোনটা ভালো দেখেন? এই পায়েল, এলবিনো কই পাইছেন আপনি? ওই দেন না, এলবিনের বটের মতন দেখা যায়। কালা মহিষ কাটছেন আকরাম ভাই, এলবিনো বলতেছেন যে? মানে আজকে বট গরু বট, এটা সাদা হয়ে গেছে, সাদা বেড়ে গেছে। দুইটাই কি গরুর বট? দুইটাই গরু বট। এটা মহিষের, এটা মোটাটা মহিষের। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ের না? ওয়ালাইকুম সাদা বট ভালো দেখে আছেন? এলবিনো নাম দিয়ে দিয়েছেন আকরাম ভাই। এলবিনো করে দিলাম। আরে এটা দেখেন, এই যে আপনি ইচ্ছা ওইটা দিবেন না, আমার দিকে দিবেন, হেরায় নিয়ে যাইবো। এনে ছুরি চালাইতেছে, একবারে যাইবো না অঙ্গুল লইয়া। ধন্যবাদ আজগর ভাই, ভালো জিনিস নোটিস করছেন। ধন্যবাদ। হ্যাঁ হলো কামে ব্যস্ত, হ্যাঁ মাথা থাকবে না। ভাইয়া কি নিচ্ছেন আজকে? গরু না মহিষ? গরু। এদিকে আসেন, এদিকে আসেন। কি সব সময় কি এই জায়গা থেকে নেন নাকি ভাইয়া? না, তাও অনেক দূর থেকে আসি। কোন জায়গা থেকে আসেন ভাইয়া? আপনার 12 নম্বর ডিএসএস থেকে। ডিউচেস থেকে আসেন? আচ্ছা, এত দূর থেকে আসার কারণ ভাইয়া? ওনার ভালো, বহুত ভালো, মাংস ভালো এই জন্যই আসেন? ভালো
ব্যক্তি হিসাবে ভালো। ব্যক্তি হিসাবেও ভালো। মাংসের দাম কেমন ঠিক আছে কিনা ভাইয়া? কত করে নিচ্ছেন আজকে? 780, 800 কেমন দাম হিসাবে কেমন ঠিক আছে কিনা, নাকি আরেকটু কমালে ভালো হয়? দাম হিসাবে অন্যান্য জায়গাতে একটু কমও হয়, কিন্তু ওনার কথা হচ্ছে কম নাই, যে দাম ওই দামই রাখবো, ফাঁকিবাজি কম হইব আর কি। ফাঁকিবাজি কম হবে। আচ্ছা, ধন্যবাদ। 700 বেচে, নেন না এখান থেকে? হ্যাঁ 750 বেচে অনেকে। ওখান থেকে নেন না? আচ্ছা, একটু নিলে কম্পারিজন করলে ভালো হইতো। মানে মার্কেটে 750 মাংস কেমন, নিশ্চয়ই ওনারা ভালো মাংস দিচ্ছেন, একটু কম্পারিজন করলে ভালো হয় না? নাকি একটা ট্রাস্ট এখানে জন্মায় গেছে আপনার? ওনার মাংস আপনি চোখ বুঝে নিতে পারবেন, তাই আপনি না এসে বাচ্চারা পাঠাইবেন, খালি শুধু নাম বলবো, তাই কিছু লাগবে না। যাক, ধন্যবাদ। আপনি লয়াল কাস্টমার, ইনশাল্লাহ বুঝতে পারছি। ধন্যবাদ। দর্শক, আজকে শুক্রবারের দিন এবং সেই ব্যস্ততা কিন্তু একের পর এক চলছে। গরু জবাই কার্যক্রম, বিক্রি। আকরাম ভাইয়ের সাথে কথা বলার মতো কিন্তু খুব একটা স্কোপ পাচ্ছি না। আকরাম ভাইয়ের দোকানের ব্যস্ততাটা একটু দেখুন। কিছুক্ষণ পরপরই নতুন নতুন কাস্টমার সংযুক্ত হচ্ছেন। দর্শক, কিছুটা কিন্তু আকরাম ভাই ফ্রি হয়েছেন। এবং আকরাম ভাই, একটু কাজের ফাঁকে ফাঁকে বলেন কি পরিস্থিতি আজকের, বা কেমন কি ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান, আল্লাহ আল্লাহ মেহেরবান। মেহেরবান। শেষ তো, আমি তো আসার পরপরই দেখলাম একটা কালার রাখি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়ে গেল মেন্টাল হাসপাতালে কেন আসবে ভাইয়া? বহুত চাপ, সব জায়গার থেকেই চাপ আসতেছে। এই বলে এটা করো, এই বলে এটা করো, এই বলে এটা করো, আর কোন জায়গায় করবো ভাই? কোন একটা মানুষ কয় জায়গায় করে মেনটেন? ওনারও তো দুই হাত দুই দিকে, একদিকে টাকা আর একদিকে মাংস, টানাটানি চলছে নাকি? মাশাআল্লাহ, ভালোই। যাক, আলহামদুলিল্লাহ। এই হতা যদি লাগ যাতা না হাত মে খুশ লাগ যাতা না। হ্যাঁ চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুহ হ্যাঁ, মুহ সে বলিয়ে। হ্যাঁ, মুখ। চাচি, কি নিচ্ছেন আজকে? আজকে কি নিচ্ছেন? মাংস, পেঁপড়া, ফেপড়া কত করে নিচ্ছেন আজকে? 500 টাকা। 500 টাকা? তো আর একটু কিছু টাকা হলে তো গরু মাংসই পাওয়া যেত। না, ও মাংস আমরা খাই না, ও মাংস ভালো না। কোন মাংস ভালো আমি না? সবসময় এখান থেকেই খাই। না, আমি বলছি আর একটু টাকা হলে তো 1 কেজি মাংসই নেওয়া যেত। ফেপড়া 500 টাকা, সেই হিসাবে বলছি। খাবার তো মন আছে, খালি মাংস তো খাইবো না মানুষ। বাহ সব জিনিস খাবার মন থাকে। বাহ, ধন্যবাদ। অনেকদিন ধরেই নিচ্ছেন নাকি চাচি এই জায়গা থেকে? হ্যাঁ, অনেকদিন ধরেই নিচ্ছেন। যাক, ধন্যবাদ। আকরাম ভাই, সিটি হাটের একটু আপডেট বলে দেন, ফাঁকে ব্যস্ত যদিও। বলেন কেমন আনলেন, কেমন কি হইলো? আনবেন হালকা 167 কেজির ওজন, 167 গরুটা কি জবাই হয়েছে? 1,67,000? তাই 1,67,000 গরুটা 1,67,000 গরুটা ওজন দেন নাই ভাই? ওইটা কতটুকু হয়েছে আকরাম ভাই? 5 মণ 6 কেজি না? যাক, ওভারঅল মিলে কি পড়তা হয়েছে নাকি না, যাবেন কিনা বাইরের হাটে, এটা একটু বলে দেন। আপনি আজকে ব্যস্ত, যাবেন না?
আচ্ছা, আপনাকে তো সবাই ঢাকার বাইরে হাটে চাচ্ছে আকরাম ভাই। চান্দাই কোনা যাক, ভাইজান একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। এই মাংস নিতে আসলেন? জি, আচ্ছা, কেমন কি পরিমাণ নিচ্ছেন? দেখলাম কথা বলছিলেন খান সাহেবের সাথে। আমি সকালে 36 কেজি নিয়ে গেছি। কত কেজি? 36 কেজি। আচ্ছা, গোস্তটা খুব ভালো ছিল, এখন বাসার জন্য আরো 5 কেজি নেব। কোনো প্রোগ্রাম আছে নাকি ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আগে নেওয়া হয়েছে মাংস এই জায়গা থেকে? রেগুলার এখান থেকে মাংস নেই। আচ্ছা, তো শর্ট পড়েছে দেখে আবার নিচ্ছেন 5 কেজি? শর্ট পরে না, এটা ছিল মাংসটা ভালো এর জন্য বাসার জন্য আর 5 কেজি নেব। আচ্ছা, বাসার জন্য অ্যাডিশনাল নিচ্ছেন। যাক, ধন্যবাদ। দাম হিসাবে ঠিক আছে কিনা ভাই? একটু ঠিক আছে না? ধন্যবাদ। তাই? আচ্ছা, ক্যামেরার বাইরে কথা বলছেন ভাই। আসলে কাস্টমার কিন্তু আমরা কাস্টমারের সঙ্গে কথা বলছি, আসলে এক একজনের ফিডব্যাক এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের নাসিম ভাইয়ের সাথে একটু কথা বলা দরকার আমাদের একটা বিষয় নিয়ে। এবং নাসিম ভাই কি ফ্রি হলেন কিনা আমরা একটু জানি। রক্ত তো আনতে চাই নাই ভিডিওর মধ্যে। নাসিম ভাই কি খাওয়াচ্ছেন? সেই গান্ডুস খাওয়াচ্ছেন। নাসিম ভাই কাটাকাটি শেষ হইলো নাকি আর একটু বাকি আছে? তাহলে আমি কি একটু পরে আপনার সাথে কথা বলি আরো 2-5 মিনিট? তাহলে একটু ভিতরে যান, রোদ্রের মধ্যে দাঁড়াবেন, আপনার কষ্ট হবে। নাসিম ভাই খুব সংক্ষিপ্ত সময়ে বলি আর কি। অ্যালবিনোর জবাই প্রসঙ্গে অনেকেই বলেছেন যে জবাইটা সহিশুদ্ধ হয় নাই। এই ব্যাপারে খুব সরাসরি আপনার মন্তব্য চাচ্ছে, যেহেতু জবাইটা আপনি করেছেন। যেহেতু আজকে যে একটা মুরগি জবাই করছি, জি ভাইয়া, সেটা সিংটা ছোট ছিল, আপনারা ছিলেন না। জি এখানে যেহেতু অনেকটি লোকজন দাঁড়া দেখছে যে আমি কিভাবে জবাই করলাম, জি তাকে বাঁধতেও সুবিধা হয়েছে, জি ফালাইতেও সুবিধা হয়েছে। পালায় মনে করে নির্যতের সাথে ওদিক টানছি, জি। মাথাটা এভাবে বহায় দাম করে আল্লাহর নামে জবাই করে দিই। জি কেন? ওর সিংটা ছোট ছিল। জি আচ্ছা, আর ওইটার সিংটা এত বড় সিং, জি এখানে বান্ধা মহিষটা। জি ওই আমার লোকটাকে এভাবে বললাম যে ভাই ধরে রাখি, জি ওই লোকটাকে মনে করেন আড়ালে ঢুকা দিল। জি তা আমি মহিষটা দেখবো না আমার লোকটাকে দেখবো? আপনি বলেন। আমার লোকটা তো দেখার দরকার নাকি? জি। একটা যদি ইনজোর্ড হয়ে যায়, জি মাদন তো 1 টাকা দিয়ে জিজ্ঞাসা করবো না। নাসিম ভাই, ওই প্রসঙ্গটা প্রথমবার কিন্তু ওষুধের ওইরকম টাকাটা ছিল দিবো। না। প্রসঙ্গটা হচ্ছে আপনি যেইভাবে জবাইটা দিয়েছেন গলার লম্বি বরাবর, এটা নিয়ে কথা উঠেছে। মানে আপনার সবার তো জবাই, মনে করেন মহিষটা এইভাবেই হয়। মহিষ এইভাবেই জবাই হ্যাঁ, হয়। মহিষ এইভাবে হয়। এত বড় শিং কেউ ঠেকাইতে পারবো না ভাই। এটা কি নরমালি গরুর মতো ওভাবে ফেলে কি, মানে সরাসরি যে জবাই যেটা আমরা গরু সাধারণত হয়, হ্যাঁ, হ্যাঁ। ওভাবে কি করা সম্ভব না, বা ওটাকে করা কি পসিবল হতো এটা না? পাঠা মহিষগুলো যেটা থাকে না, জি ওটা ভাই হয় না ভাই। ওটা ডাইরেক্ট মনে করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এখানে জবাই করে চাকুটা এখানে ঢুকাইলে রক্তগুলো বেরোলে জি। আর গায়ের শক্তিটা জায়গা। পরে আপনারা কি করেন? আবার জবাই করেন? আমি তো আসলে জবাই দৃশ্য পুরোটা এভাবে ধরতে পারি নাই। পরে কি আবার আমরা নরমাল? যেভাবে গরু ছুলি জি। ওইভাবে ছুইলা মুইলা উঠা দিই। অনেকেই বলেন যে 4টা রগ অথবা কি একটা আছে, যে এটা আসলে 4টা কাটলে রগ ভাই, যে লোকটা বলছে 4টা রগ, সেই লোকটা আমাকে দেখা দিক কোন 4টা রগ কাটলে গরুটা ঠান্ডা হবে। রগ না তারপরে পর্দা কিছু ওনাকে একটা আমি বলেছেন। প্রশ্নটা উত্তরটা দিব আচ্ছা, যে গরুর কোন অংশটা কাটলে গরু একটু ঠান্ডা হয়, আর কি পরিমাণ কোন জায়গা থেকে রক্ত বের হয় তো গরুটা ঠান্ডা হয়। নাসিম ভাই, আপনার এই লাইনে, কামেলা লাইনে অভিজ্ঞতা কত বছর? এইটা মনে করেন আমার বয়স ছিল আপনার 15 বছর, তখন থেকেই আছেন? হ্যাঁ, এখন মনে করেন আলহামদুলিল্লাহ 35। আচ্ছা, তাহলে হিসাব করেন কত। দর্শক, কথা বলছিলাম শেষ পর্যন্ত কিন্তু নাসিম ভাই আপনি বলছেন যে আপনি যে জবাইটা করেছেন এটা সহি শুদ্ধভাবে হয়েছে কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছি। আর তারপরে মহিষ যদি পাটা মহিষ থাকে, ওই যদি মাথা ধরতে না দেয় জি। তাহলে ডাইরেক্ট এইভাবেই জবাই করে। যাক দর্শক, আমরা আমার থেকে যে সিনিয়র, জি ওদের থেকে জিজ্ঞেস করে বুঝতে পারবেন। মুকিন মামা আছে, আচ্ছা। মুকিন মামার থেকে আপনি জিজ্ঞেস করতে পারবেন। উনি এখন কাজে ব্যস্ত আছে, একটু পরে জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ 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 ধন্যবাদ। আজকে শুক্রবারের দিন, কিন্তু ব্যস্ততা চলছে এবং সেই
অ্যালবিনো জবাই প্রসঙ্গেই অনেকে জানতে চেয়েছিলেন এবং আমরা কিন্তু আজকে যিনি জবাই করেছেন নাসিম ভাই ওনার সাথে কথা বললাম। এবং আজকে যেহেতু মুকিম ভাই ব্যস্ত, আমরা একটু চেষ্টা করব এই বিষয়টা নিয়ে মুকিম ভাইয়ের সাথে কথা বলার জন্য, যদি ব্যস্ততার মধ্যেও সময় দেন কিনা উনি। মুকিম ভাই আপনি তো আজকে ব্যস্ত, ফাঁকে ফাঁকে কি কথা বলা যাবে কিছুক্ষণের জন্য? আচ্ছা, ওই যে অ্যালবিনো জবাই প্রসঙ্গে নাসিম ভাই বলছিলেন যে আপনি যেহেতু সিনিয়র এবং এই জবাই যেটা হয়েছিল লাস্ট জবাই, এটা 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 নিয়ে কি মানে জবাই পদ্ধতি ঠিক আছে কিনা? হ্যাঁ, উনি বলছেন যে উট এমনি করে জব করে দেয়, ওটা কেমনে খায়? ওটা তো এমনি করে মারে, কেমনে খায়? আচ্ছা, আপনি বলছেন জবাই ঠিক আছে। জবাই ঠিক আছে। দর্শক, নাসিম ভাই কিন্তু এটার ব্যাখ্যা দিয়েছেন এবং অ্যাকনোলেজমেন্ট নেওয়ার জন্য সিনিয়র মুকিম ভাইকে রেফার করেছিলেন এবং আবার নাসিম ভাই ডাকছেন। আমরা একটু নাসিম ভাইয়ের সাথে কথা বলি আবার গিয়ে। জি নাসিম ভাই। সৌদি হলো ইসলাম কান্ট্রি না? জি ভাইয়া। ইসলামের অনেকগুলো প্রচার হয়, ঠিক আছে না? জি, সৌদির কথা বলছেন? হ্যাঁ জি। ওই যে উটটা এভাবে যে বাইন্দা জি ডাইরেক্ট যে ঢোকা যায়, এই আমি যেভাবে জবাই করছি জি সেম ওইভাবে ওরাও জবাই করে। ওটা খাড়ার উপরে জবাই করছে আর আমি থালায় জবাই করছি। কিন্তু উটের ক্ষেত্রে মাসালা কি ভিন্ন কিনা? আমি আসলে ইসলামিক বিষয় গরুগুলা কত গরুগুলা জানেন? জি। ওরা মনে করেন বাইন্দা ডাইরেক্ট ওইভাবেই জবাই করে। এভাবে জবাই করে দেয়। হ্যাঁ ওইভাবে জবাই করে। আপনি তারপরেও তো মনে করেন একটা ইজ্জতের সাথে ফালায় জবাই করি। আর আমি জানি যে ওরা যে পরিমাণ কষ্ট দেয় এরকম তো দেওয়া ঠিক না। আমি কি করলাম? না, আপনার জবাই লম্বা যে টানটা দিয়েছেন এটা নিয়ে মূলত কথা এই লম্বা টানটা ওখানেও হয়, সৌদিতেও হয়। হ্যাঁ, আপনি ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়া গিয়েছি, কখনো জবাই দেখা হয় ট্যাংরার ভিতরে গেছেন? না ভাইয়া। হ্যাঁ, ওখানে ডাইরেক্ট এভাবে জবাই। আচ্ছা, যাক, রেফারেন্স টেনে কথা বললেন আমাদের নাসিম ভাই। এবং আজকে কিন্তু হচ্ছে আমরা আকরাম ভাইয়ের বিক্রির পাশাপাশি কিন্তু আজকে আকরাম ভাইয়ের চেহারার অবস্থা দেখেন, কিভাবে কি সামলাবেন উনি নিজেই বুঝতে পারছেন না। আকরাম ভাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা খাইছেন? নাস্তা খেয়েছেন? নাস্তা খান নাই না? আচ্ছা, বুক জ্বলছে না? এই হাঁটি মামি আর নাই, নলি দেবো নলি। দর্শক, সেই বৃষ্টি মুখর দিনে কিন্তু একদম শেষ মুহূর্তে আকরাম ভাইয়ের বেচা বিক্রি, এই নামাজের আগ মুহূর্ত। আর মুহূর্তে শেষ। আকরাম ভাই মাংস যে রয়ে গেল, ওই রয়ে গেল ভাই। হ্যাঁ, এই যে কত চাপে, ভিড়ে চাপে মানুষ কত চলে গেল, অনেক চলে গেল। আচ্ছা, এই যে হ্যাঁ, নিজে নিজে করবো। এইটুক যাবে, কথা ঠিক আছে। হ্যাঁ, নামাজের আগে যাবে। কি কথা, অন্ধ চেতা সব চলে যাবে, এক পা দুই পা চাক্কা চাক্কু সব। আপনার কথা দেড় কেজি। দর্শক, বৃষ্টি মুখর দিনে কিন্তু সেই শুক্রবারের যে আকরাম ভাইয়ের বেচা বিক্রি একদম প্রায় শেষ মুহূর্তে আজকে মহিষ জবাই হয়েছিল এবং দেখতে পাচ্ছেন সব রানী আছে, আবার লাস্টে রানী আছে। হ্যাঁ দেড়, হ্যাঁ ঠিক আছে। মাংস কিন্তু প্রায় মোটামুটি বিক্রি শেষ এবং যতটুকু আছে আকরাম ভাই বলছিলেন যে শেষ মুহূর্তে এটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার মা বোনরা বেশি পাশে আছে, আমার দোকান বন্ধ হইব না। মা বোন ভাবি সবই থাকে, মহিলা কাস্টমার বেশি আমার কাছে। যাক, মাশাআল্লাহ। এক পা থেকে শুরু 5 কেজি পর্যন্ত, 10 কেজি পর্যন্ত। আপনি তো মা বোনদের ভালো ভালো মাংস দেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই দেবো। আর আমাদের মতো ভাইরা আসলে একটু হাড্ডি বেশি দিয়ে দেন নাকি আকরাম ভাই? না না, সবার মিল মতন দেবো। আমি 200 গ্রাম আমি বললাম না, কমই দিব, বেশি দিব না। আচ্ছা, নাইপা দেখলেই বুঝবো। যাক, বেচা বিক্রি কিন্তু শেষ এবং আমরা দেখতে পাচ্ছেন যে একদম শেষ মুহূর্তে আকরাম ভাইয়ের দোকানে এসেছিলাম আবার। দর্শক, 1200 দেয় না আজকে শুক্রবারের দিন। 300 গ্রাম হাড্ডি পাইবো, 300 গ্রাম। আকরাম ভাই কি দেখা? 300 গ্রাম নাই, 300 গ্রাম হাড্ডি নাই। 1.5 কেজি গোছে 300 গ্রাম হাড্ডি পাবো নাই, 50 তারপরে 25 গ্রাম কেতা থেকে চেকা গোছে গোছ। হ্যাঁ দর্শক, বলতে বলতে কিন্তু সেই মাংস কিন্তু শেষ হয়ে গেল আকরাম ভাইয়ের এবং শেষ হয়ে গেল, এই শেষ হয়ে গেল। আকরাম আর হইলো না শেষ গোছ। হয়ে গেল। হ্যাঁ
गोश्त लगेगा गोश्त कर ही ले তো দর্শক আমরা এই জায়গাটা থেকে আজকে বিদায় নিচ্ছি रख ना रख आधा की देंगे तो সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু